শ্রী শ্রী মা সারদা বলতেন, জয়রামবাটি শিবপুরী, এখানে 3 রাত্রি বাস করলে কাশীবাসের ফল হয়। বাঁকুড়া জেলার জয়রামবাটির পূর্বে তাজপুর, দক্ষিণে জীবট্টা এবং পশ্চিমে শিহর। এখানে রামচন্দ্র মুখুর্জীর পরিবারে কুটো বাঁধা ছিল। কামারপুকুরে গদাধর চট্টোপাধ্যায়ের, দক্ষিণেশ্বরের পূজারী, ছোট্ট মাটির বাড়ি ও উঠোন নিয়ে রামবাবুর বাড়ি। শ্রী শ্রী মায়ের জন্মস্থানের উপরে বর্তমানে গড়ে উঠেছে মাতৃ মন্দির। স্বামী শারদানন্দ 1330 সালের 6ই বৈশাখ বৃহস্পতিবার অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির প্রতিষ্ঠা করে। ভক্ত ললিত চ্যাটার্জির উদ্যোগে তৈরি করা মায়ের তৈলচিত্র প্রথমে এখানে স্থাপিত হয়। পরে মায়ের শতবার্ষিকীর সময় কাশী থেকে তৈরি করে আনা মূর্তি প্রতিষ্ঠা করা হয়। শ্রী শ্রীমা নিজেই শারদানন্দ মহারাজকে বলে তার জন্মস্থানের জমিটি কেনার ব্যবস্থা করেন। মায়ের 3 ভাই কালী, প্রসন্ন ও বরদাকে 300 টাকা দেওয়া হয় জমির দাম বাবদ। কালী মায়ের কাছে তার আর্থিক দুরবস্থার কথা বলে আরও 100 টাকা বেশি দাবি করলে স্বামী শারদানন্দ সেই টাকাও তাকে দিয়ে দেন। কোয়ালপাড়ায় কোতলপুর থেকে রেজিস্ট্রারকে এনে ওই জমি রেজিস্ট্রি করা হয় শ্রী শ্রী মা ও শরৎ মহারাজের উপস্থিতিতে। শ্রী শ্রীমা কলকাতা থাকায় মাঝে মাঝে জয়রামবাটিতে এসে থাকতেন। ভাইদের পরিবারেই পুরনো মাটির বাড়িতেই তার সঙ্গে দেখা করার জন্য সাধু, শিষ্য, ভক্তরা আসতে থাকেন। কলকাতার ভক্তদের জন্য ভোরবেলা উঠে শ্রী শ্রী মা গ্রামের অন্য বাড়ি থেকে চায়ের জন্য দুধ সংগ্রহ করে আনতেন। ক্রমেই মায়ের এই ভক্ত ভগবানের সংসার বৃদ্ধি পেতে থাকলো। শ্রী শ্রী মায়ের ভাইরা ভক্তদের আনাগোনায় অসন্তুষ্ট হচ্ছিলেন। শ্রী শ্রী মাকে তারা জানিয়েছিলেন। শ্রী শ্রী মা সে কথা শারদানন্দ মহারাজকে জানালে তিনি শ্রী শ্রী মায়ের পুরনো বাড়ির কিছুটা দূরে পুণ্যপুকুরের পাশে জমি কিনে শ্রী শ্রী মায়ের জন্য পৃথক বাড়ি তৈরি করে দেন। 1916 সালের জ্যৈষ্ঠ মাসে শ্রী শ্রী মা নতুন বাড়িতে গৃহপ্রবেশ করেন। সংঘের কাজে বৃন্দাবনে ব্যস্ত থাকায় স্বামী শারদানন্দ মহারাজ সে সময় উপস্থিত থাকতে পারেননি। যে বাড়িতে, যে জায়গাকে শ্রী শ্রী মা বলতেন জয়রামবাটি শিবপুরী, এখানে 3 রাত্রি বাস করলে কাশীবাসের ফল হয়, ওই বাড়িতেই দলে দলে ভক্তের দল শ্রী শ্রী মায়ের কাছে দেশের নানা প্রান্ত থেকে আসতে শুরু করেছিলেন। আজও তাই জয়রামবাটিতে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসেন শ্রী শ্রী মায়ের সান্নিধ্য লাভের জন্য, আর মা তাদের অকাতরে কৃপা করেন। হ্যাঁ বন্ধুরা, এই হলো জয়রামবাটি মাতৃ মন্দিরের আত্মকথা।